হয়ে গেল দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল লড়াই এল ক্লাসিকো খ্যাত ভারত বনাম বাংলাদেশের মধ্যকার ফুটবল ম্যাচ। ক্লাইম্যাক্স এবং অ্যান্টি ক্লাইম্যাক্সে ভরপুর ম্যাচটি শেষ হয় এক এক গোলের সমতায়। আজ বিকেল 4:45 মালদ্বীপের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। উত্তেজনা ভরপুর ম্যাচটিতে প্রথমে ভারত এগিয়ে গেলেও আব্দুল রিয়াদ ফাহিমের একমাত্র গোলে বাংলাদেশ কামব্যাক করে। রোনান সুলিভানের অসাধারণ কর্নার কিক থেকে সরাসরি বল জালে পাঠিয়ে দেয় আব্দুল রিয়াদ ফাহিম। এই ম্যাচটি যেরকম পয়েন্টের হিসাবের ছিল, ঠিক সেরকমই আত্মমর্যাদার ম্যাচও ছিল। গত কিছুদিন আগে মুস্তাফিজ ইস্যু নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে স্পোর্টসের যে বিভেদ তৈরি হয়েছিল, তার হিসাব নিকেশে যেন ছিল এই ম্যাচ, এবং দুই দলেই টান টান উত্তেজনাপূর্ণ মধ্য দিয়ে এই ম্যাচটি খেলে। এই ম্যাচে সরাসরি লাল কার্ড পেয়েছে ভারতের ড্রাগ আউটে তাদের কোচ। অসম্মানজনক আচরণের কারণে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখায়। শুধু তাই নয়, ম্যাচে কয়েকবার দুই দলের খেলোয়াড়রা উত্তেজিত হয়ে পড়েছিল। তাতেই বোঝা যায় এই ম্যাচের মহত্তা কতটুকু। রোনান সুলিভান আবারও প্রমাণ করলেন তিনি যে ম্যাজিক্যাল ম্যান। এত অল্প বয়সে কি সুন্দর একটি কর্নার কিক নিলেন। বাঁকানো কর্নার কিক ঠিকই খুঁজে পেল খালি জায়গায় দাঁড়ানো ফাহিমকে, এবং তিনি কোনো প্রকার ভুল করলেন না। সরাসরি বল জালে জড়িয়ে বাংলাদেশকে সমতায় নিয়ে আসলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ আপ্রাণ চেষ্টা করেও ম্যাচটি নিজেদের করে নিতে পারে নাই। তারপরও এই ম্যাচে বাংলাদেশ অনেক ভালো খেলেছে তুলনামূলকভাবে ভারতের থেকে। দুই দলকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি ম্যাচ উপহার দেওয়ার জন্য। আমরা ক্রীড়াপ্রেমীরা চাই এরকম ধ্রুপদী ম্যাচ আরও বেশি বেশি হোক এবং সুন্দর ফুটবল উপহার দিক। আজ এই ম্যাচ দিয়ে প্রমাণ হয়ে গেল এল ক্লাসিকো খ্যাত দক্ষিণ এশিয়ার এই ফুটবল আবারও প্রতিষ্ঠিত, এবং যত দিন যাবে এই উত্তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়বে যুবা থেকে সিনিয়র দলে। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের সিনিয়র টিম কিছু শেখা উচিত। আজকেও কি অসাধারণ ফুটবল না খেললো বাংলাদেশ। পাসিংয়ের সাথে টিকিটাকার এক সমন্বয় ঘটিয়েছিল বাংলাদেশ, কিন্তু ব্যাড লাক, বাংলাদেশ ম্যাচটা জিততে পারে নাই। তারপরও প্রবাসী ভাইদেরকে বাংলাদেশি ফুটবলাররা অনেক আনন্দ দিয়েছে। আজকে বাংলাদেশের দর্শক যেন মনে করে দিয়েছিল এটা মিরপুরের মাঠ, এটা হোম গ্রাউন্ড অফ বাংলাদেশ। ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে, তাদের সাপোর্ট বাংলাদেশের জন্য খুবই দরকার। এরকম ম্যাচ আরও হোক, আমরা সেই আশায় থাকব, এবং রোনান সুলিভানকে আগামীতে বাংলাদেশের সিনিয়র দলে এখনই ডাকার উপযুক্ত সময়। বয়সের অজুহাত না দিয়ে আপনি বিশ্ব ফুটবলে তাকিয়ে দেখেন, লামিন ইয়ামাল মাত্র 17 বছর বয়সেই 17 বছর বয়সেই স্পেন দলে জায়গা করে নিয়েছিল। এমবাপ্পে, এন্ড্রিক এরা 16 বছর বয়সেই জাতীয় দলে জায়গা করে নিয়েছিল। সেই হিসাবে রোনান সুলিভান খুবই প্রতিভাবান, এবং তাকে এখনই জাতীয় দলে ডাকা উচিত। সে তথাকথিত স্ট্রাইকার চেয়ে অনেক ভালো ফুটবল খেলবে। হামজার সাথে সামির সুমুর সাথে তার কম্বিনেশন হবে অসাধারণ। এই মুহূর্তে তাকে জাতীয় দলে ডাকা খুবই দরকার এবং জরুরি। বাংলাদেশের ফুটবলকে সামনে এগিয়ে নিতে এই ছোট ছোট পদক্ষেপগুলো অনেক কাজে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।